রথযাত্রার দিন পুরী জগন্নাথ মন্দিরে বলরাম দেব কেন পড়ে গেছিলেন, কেন এতজন মানুষ ধরে থাকা সত্ত্বেও তিনি পড়ে গেলেন? তার মানে পুরী জগন্নাথ মন্দিরেও ভগবানের কোনো অস্তিত্ব নেই, এরকমই চারিদিকে শুনতে পাচ্ছেন না আপনারা? তাহলে আমি আজকে প্রমাণ সহ বলবো যে বলরাম দেবের বিগ্রহ কেন পড়ে গেছিলেন এবং কি সংকেত দিচ্ছে এবং কোথায় তার প্রমাণ পাওয়া যাবে। তাহলে শুনুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনের ওপরে একটি বই আছে। বইটির নাম হলো নীলাদ্রি মহোদয়া এবং বইটি প্রকাশন করা হয়েছিল 1922 সালে। সেখানেই পরিষ্কারভাবে লেখা আছে যে বলরাম, জগন্নাথ, সুভদ্রা যদি পড়ে যায় অসতর্কতার কারণে তাহলে কি ক্ষতি হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি উড়িষ্যার ভাষাকে বাংলা ভাষা করে নিয়েছি এবং সেখানে পরিষ্কারভাবে লেখা আছে, হে রাজা, অসতর্কতার কারণে জগন্নাথ, বলভদ্র বা সুভদ্রার অধীনে থাকলে যদি সে পড়ে যায় তাহলে রাজা, রাজ্য বারবার ক্ষতি হবে, দুর্ভিক্ষ হবে, অর্থাৎ সম্পূর্ণ অশনি সংকেত প্রায় 100 বছরের ওপরে আগে দিয়ে গিয়েছিলেন। যদি আমাদের বলরাম, জগন্নাথ এবং সুভদ্রা দেবের বিগ্রহ যদি কারো হাত থেকে পড়ে যায় কোনো অসতর্কতার কারণে, তাহলে সেখানে দুর্ভিক্ষ নেমে আসবে এবং সেই রাজ্য এবং রাজ্যের অনেক ক্ষতি হবে। এবং এই বইটাকে প্রাধান্য কেন দিচ্ছি আমি সেটা একবার শুনে নিন। আমরা যেরকম গীতা পাঠ করি, আমরা যেরকম রামায়ণ পাঠ করি, মহাভারতকে প্রাধান্য দিই, ঠিক সেখানে পুরী মন্দিরে এই নীলাদ্রি মহোদয়কে গীতার আকারে দেখা হয় এবং সেখানে নীলাদ্রি মহোদয় অষ্টমীও পালন করা হয়, যেটি জাঁক জমক করে অনুষ্ঠিত হয়। তো সেখানে পরিষ্কারভাবে লেখা আছে এবং আশ্চর্যের কথা এটা, সেখানকার পুরী মন্দিরের বাদা ঠাকুর অনেক আগেই সংকেত দিয়ে দিয়েছিলেন যে আগামী দিনে অনর্থ ঘটতে চলেছে, অর্থাৎ সেখানে হয়তো পাপ বৃদ্ধি পেয়েছে, সেই কারণেই হয়তো এরকম একটি ঘটনা ঘটেছে। এবং আরেকটি কথা আপনাদের কাছে বলে দিতে চাই, নীলাদ্রি মহোদয়কে কেন প্রাধান্য দেওয়া হয়? যতদিন থেকে পুরী জগন্নাথ মন্দিরে এই রথযাত্রা মহোৎসব হচ্ছে এবং যবে থেকে এই বইটি প্রকাশন পেয়েছে, এই গ্রন্থটি, সেখানে প্রত্যেক বছর এমন এমন কিছু ঘটনা ঘটে সেটি এই নীলাদ্রি মহোদয় গ্রন্থটির সাথে মিলে যায় এবং যদি ভালো কিছু ঘটে তাহলে মঙ্গল হয় এবং খারাপ কিছু ঘটলে অমঙ্গল হয়, যেটা এই বছর হয়েছে। এবার অনেকেই বলবেন যে তা পড়ে গেল কোনো বলভদ্র, অনেক মানুষ ধরে থাকা সত্ত্বেও কেন পড়ে গেল? দেখুন, আপনি যেমন সূর্যের দিকে তাকালে আপনার চোখ যেমন আপনার নিয়ন্ত্রণে থাকে না, আপন ইচ্ছায় চোখ বন্ধ হয়ে যায়, আপনার গায়ে যখন মশা বা মাছি বাসে আপন ইচ্ছায় আপনার হাতটি সেখানে চলে যায়, ঠিক যেমন আপনার হাতটি নিয়ন্ত্রণে থাকে না, ঠিক তেমনিও সেদিন আমাদের বলরাম দেব তাদের নিয়ন্ত্রণে ছিল না। তার যেটা কর্ম সেটা তিনি করেছেন, সেখানে হয়তো পাপ বৃদ্ধি পেয়েছে, সেই কারণেই হয়তো আগামী দিনে কোনো খারাপ ঘটনা ঘটতে চলেছে। তো ওটা আজকে বলার ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেকেই বলছিল যে এটা পড়ে গেল কেন, কিসের জন্য পড়ে গেল? আরে বাবা, 100 বছর আগে লেখা ছিল যে যদি পড়ে যায় তাহলে কি হবে, কি অনর্থ হবে, সমস্ত কিছু লেখা আছে আমাদের ধর্মগ্রন্থে। তো শেষ করার আগে একটা কথা বলতে চাই, যারা যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি। ওটা আজকে বলার ছিল। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ।